আলাইকুম চাষি বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমরা রসুনে কালটার তাবলি বা যে কোনো পিজিআর ব্যবহার করেছি, সেটা দিয়ে কতটা লাভবান হয়েছি, কতটা ক্ষতি হয়েছে আমাদের। তো বন্ধুরা, যারা রসুনে পিজিআর ব্যবহার করেছেন, সেটা কালটার হোক, তাবলি হোক বা যে কোনো কোম্পানি যে কোনো ওষুধই হোক, এক কথায় পিজিআর যদি কেউ ব্যবহার করে থাকেন, তো এই ভিডিওটি অবশ্যই দেখবেন, তার অনেক উপকার আসবে। তো চাষি বন্ধুরা দেখুন, আমরা রসুনে পিজিআর ব্যবহার করার ফলে আমাদের রসুনের ব্যাপক একটা ক্ষতি দেখা দিয়েছে। সেই ক্ষতিটা কি আসলে সেটাই আপনাদেরকে বলবো, এবং সেই ক্ষতিটা থেকে আপনারা কিভাবে বেরিয়ে আসবেন সেটাও আপনাদেরকে বলে দেবো। তো তার আগে বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন যাওয়া যাক, রসুনে আমরা পিজিআর ব্যবহার করার ফলে কি সমস্যার সম্মুখীন হয়েছি সেটা আপনাদেরকে ফার্স্ট জানিয়ে দিই। বন্ধুরা, এই যে রসুনগুলো দেখছেন, এই জমিটিতে আমরা পিজিআর ব্যবহার করেছিলাম। এই রসুনটিতে আমরা পিজিআর বলতে গেলে প্যাক্লোভোট্রাজল জাতীয় যে ওষুধগুলো পাওয়া যায় রসুনের গুঠি মোটা করার জন্য, সেটা ব্যবহার করেছিলাম। রসুনের গুঠি কিন্তু অনেকটাই মোটা হয়েছিল স্বাভাবিকের থেকে, এটা সত্যি কথা। কিন্তু রসুনের গুঠি মোটা হওয়ার পরে আমরা যে সমস্যাটা জানতে পেরেছি, রসুন যখন আমরা জমি থেকে তুলে নিয়ে আসার পরে হাতে শুকোতে দিয়েছি, এই রসুনগুলো কিন্তু স্বাভাবিকে যতটা শুকানোর কথা ছিল তার থেকে অনেক বেশি শুকিয়ে গিয়েছে। মানে কি বলুন তো বন্ধুরা, আমরা ধরেন হচ্ছে বন্ধুরা দেখুন, আমাদের রসুন মূলত 1 কুইন্টাল যদি রোদে শুকোতে দিই, সেই রসুনটা শুকিয়ে মিনিমাম আপনার 70 কেজি দাঁড়ায়। কিন্তু এই রসুনে পিজিআর দেওয়ার ফলে সেই রসুনগুলো যখন আমরা রোদে শুকোতে দিচ্ছি, প্রায় আধা নষ্ট মানে শুকিয়ে যাচ্ছে। মানে আপনি যদি 1 কুইন্টাল রসুন রোদে শুকোতে দেন, প্রায় 60 কেজি রসুন আপনি পাচ্ছেন, 40 কেজি রসুনই শুকিয়ে যাচ্ছে। এর মেন কারণ হলো বন্ধুরা, রসুনের পিজিআর ব্যবহার করার ফলে। রসুনের পিজিআরে রসুনের গুটিটিকে মোটা করেছে, মানে ফুলিয়ে রেখেছিল। ফলে আমরা যখন রোদে দিচ্ছি, রসুনটি প্রচণ্ড পরিমাণে শুকিয়ে যাচ্ছে। আর দ্বিতীয় যে সমস্যাটার সম্মুখীন হয়েছি বন্ধুরা আমরা, সেটা হলো রসুনের পর্দা। রসুনের যে উপরে খোসা বা পর্দা আমরা বলে থাকি, সেটা কিন্তু অনেকটাই কম। মানে আমরা পিজিআর ব্যবহার করে এটা জানতে পারলাম যে এবার রসুনের যে খোসা হয়ে থাকে, সেই খোসাটা কিন্তু অনেকটাই কম। ফলে রসুন শুকানোর পর রসুন জমিতে একটাও ফাটেনি, কিন্তু হাতে এসে রসুন শুকিয়ে দেখা যাচ্ছে রসুনের গায়ের পর্দাগুলো উঠে গিয়েছে, প্লাস রসুন এখন ফাটা মনে হচ্ছে। এই সমস্যাটার সম্মুখীন আমরা হয়েছি। আরেকটা সমস্যার সম্মুখীন হয়েছি বন্ধুরা, আপনাদেরকে কীভাবে বোঝাবো, রসুনের লালচে ভাব। এনি টাইম রসুন যতই আপনি রোদে শুকাচ্ছেন, নাড়া দিচ্ছেন, এই ধরনের লালচে ভাব রসুন থেকে কোনো সময় যাচ্ছে না। আর কিছু রসুনে আমরা আরেকটা জিনিস খেয়াল করে দেখছি বন্ধুরা, রসুন কালো হয়ে গেছে। তো এই রকম সমস্যার সম্মুখীন হয়েছি। তো এটা থেকে আমাদের বেরিয়ে আসতে গেলে, আমরা রসুন যারা স্টক করতে চাই, মানে বেশি দিন ঘরে রাখতে চাই, তারা কেউ পিজিআর ব্যবহার করা রসুন আমরা বেশি দিন ঘরে রাখবো না। এর ফলে ভবিষ্যতে আরও আমাদের সমস্যার সম্মুখীন হতে পারে। তাই অবশ্যই আপনারা যারা রসুনে পিজিআর ব্যবহার করেছেন, তারা রসুন 4-5 মাস, একটা 6-7 মাসের মধ্যে অবশ্যই বিক্রি করে দেবেন। রসুন কেউ বেশি দিন ঘরে রাখবেন না। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো অসংখ্য ধন্যবাদ। আপনি যদি পিজিআর ব্যবহার করে থাকেন, আপনি কি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনার মতামতের অপেক্ষায় রইলাম আমি। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। এই ধরনের নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এই রসুনগুলো প্রায় শুকিয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই প্যাকেট করে ফেলবো। তো সে বিষয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে আনবো আমরা। তো অসংখ্য ধন্যবাদ।